আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু আসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদের সম্মুখে ধারাবাহিকভাবে তাকওয়া সম্বন্ধে বক্তব্য উপস্থাপন করছিলাম। দশম পর্বে এসে দুইটা ছোট ছোট বিষয় আলোচনা করব। প্রথম বিষয় সেটা হচ্ছে তাকওয়া বারাকা বয়ে নিয়ে আসে। সুবহানাল্লাহ। যেমনটা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন সূরা আরাফ ৭ নম্বর সূরার ৯৬ নম্বর আয়াত। তিনি বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু আত্তাকাও, জনপদের অধিবাসীরা যদি ঈমান আনতো এবং তাকওয়া অর্জন করত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আমরা তাদের জন্য আসমান এবং জমিনের বরকতের দুয়ারসমূহ খুলে দিতাম। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আয়াত থেকে প্রতীয়মান হয় যে যদি আমরা ঈমান আনি এবং তাকওয়া অর্জন করতে পারি তাহলে বারাকা দিবেন মহান আল্লাহ তাআলা। শুধু বারাকা না, আসমান এবং জমিনের বারাকার দুয়ার সমূহ খুলে দিবেন আমাদের জন্য। সুবহানাল্লাহ। আর দুই নম্বর যে বিষয়, এই তাকওয়া বয়ে নিয়ে আসে রহমত। যেমনটা আল্লাহ তাআলা বলেছেন সূরা হুজুরাত ৪৯ নম্বর সূরার ১০ নম্বর আয়াতে। তিনি বলেন, ওয়াত্তাকুল্লাহ, আর তোমরা তাকওয়া অর্জন করো, আল্লাহ ভীতি অর্জন করো, লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমরা রহমত প্রাপ্ত হবে। তাহলে এই পর্বে আমরা আলোচনা করলাম রহমত এবং বারাকা পেতে চাইলে আমাদেরকে অবশ্যই তাকওয়া অর্জন করতে হবে। আসুন তাকওয়ার গুণ অর্জন করি। আল্লাহ সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।